দেখুন কত সুন্দর কিন্তু এই বোঁদেগুলো। এই যে দেখুন বোঁদেগুলো কতটা পারফেক্ট রসালো হয়েছে। এই যে রসে পুরো একদম টইটুম্বুর। রস ঢুকবে, একদম সুন্দর হবে রস। উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে অনেক ভালোবাসা জানিয়ে আপনাদের একটা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। অনেক দিন থেকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, তবে এই ইদানিং কিন্তু পুনম অনেক দিন থেকে রিকোয়েস্ট করছেন যে আমাদের বাড়িটা দেখাতে। তো আমাদের এই ভাঙাচোরা বাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। তবে ভাঙাচোরা হতে পারে, অনেক সুখ আছে এখানে, অনেক ভালো লাগা আছে। তো নিজের বাড়ি ভাঙাচোরা হলেও এর মধ্যেই কিন্তু অনেক সুখ থাকে। আর এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে, প্রচুর হাওয়া দেয়, সামনে পুরো ফাঁকা, আর কয়েকটা বাড়ি পরেই মাঠ, বেশ ভালো লাগে। আর রেসিপিতে তো আপনাদের সঙ্গে আসছি, তবে একটু বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে এইটা যে দেখছেন, এটা কিন্তু আমাদের মুড়ি মিল। আমরা এই যে মুড়ি ভাজার মিল করেছি এই সামনেটায়, আমাদেরই জায়গায়। এগুলো শুধু বারান্দা, সরু বারান্দা। এটা একটা রুম বন্ধ হয়ে থাকে। এই যে এটা পুরো সরু বারান্দা, আর ওই যে আমাদের রান্নাঘর। ওই ঘরেই কিন্তু আমি ভিডিও করি। তো ওই যে রান্নাঘরটা দেখছেন, ইউটিউবে যত ভিডিও ওইখান থেকেই পাবলিশ হয়। আর আপনাদের মনে হয়তো ভাবনা জাগতে পারে যে এই বাড়ির বউ হয়ে কেনই বা ইউটিউব চ্যানেল খুলেছে। তো একদিন সময় এলে সব বলবো, এখন সময় আসেনি। আপনাদের ভালোবাসায় ইউটিউবে মোটামুটি একটা জায়গা নিতে পেরেছি। তো আপনাদের ভালোবাসা আরও অনেক বেশি চাই। অনেক রোদ। এই হলো আমাদের তিনতলার ছাদ, যেখানে বড়ি দেওয়ার সময় আসা হয় বড়ি দিতে। খুব একটা বেশি আসা হয় না, তবে বিকেলবেলা এলে বেশ ভালো লাগে। এখন তো দুপুরবেলা প্রায়, আর ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। এত সারাদিন কাজের পরে কিন্তু তিনতলায় আমাদের বছরে হয়তো এক দুবার ওঠা হয়।
আপনাদেরকে আমাদের ভাঙাচোরা বাড়িটা ঘুরিয়ে দেখালাম। আর আশা করছি আপনাদের বাড়িটা কিন্তু বেশ ভালোই লেগেছে। কিন্তু আমাদের অনেক পুরাতন বাড়ি, আমাদের কিন্তু প্রায় 100 বছরের পুরাতন বাড়ি। এখন কিন্তু চারদিকে ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু এই যে ঝোলা বারান্দা চারদিকে বেশ ভালো লাগে, পুরনো আমলের বাড়ি। যাই হোক না কেন, আজকে রেসিপিটি শুরু করছি। আজকে বানাবো একদম ঝরঝরে রসালো বোঁদে, একদমই সহজ পদ্ধতিতে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। বোঁদে বানানোর জন্য এখানে ছোটো বাটির 1 বাটি বেসন নিয়েছি। আর এই বেসনটা কিন্তু ভালো মানের বেসন হতে হবে। ভালো মানের বেসন বলতে ছোলার ডালের যে বেসনটা হয়। একটা চালনিতে চেলে নিচ্ছি। হাফ টিস্পুন মতন ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার ফলে বোঁদেটা কিন্তু ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে। ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে এই কাজটা আমি হাতে করছি, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্কের সাহায্যেও করতে পারেন। হাতে করলে কিন্তু বেশ ভালো হবে। এই ব্যাটারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ফেটানোর কাজটা খুব ভালোভাবেই করতে হবে, দিলে বোঁদেগুলো ভীষণই সুন্দর হবে। খুব ভালোভাবে ফেটাতে হবে। তবে এখন এটা রেস্টে রেখে দেবো। ততক্ষণে কিন্তু আমি চিনির সিরাপটা বানিয়ে নেব। একটু আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই। এই যে দেখুন, এইভাবে ফোঁটা ফোঁটা পড়ছে। এইভাবে কিন্তু বেসনের ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে। চিনির সিরাপটা বানানোর জন্য ছোটো বাটির 1 বাটি চিনি নিয়ে নিলাম। যতখানি চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দেব। তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। চিনির সিরাপটা ফুটছে, এখানে আমি 1 টিস্পুন লেবুর রস দিয়ে দেব। চিনিটা যাতে জমে না যায় তার কারণে কিন্তু লেবুর রসটা দিলাম। 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। চিনি সিরাপটা নামিয়ে নিলাম। ওই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। বেসনটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটানো হবে বোঁদেগুলো তত ভালো হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর খুবই সামান্য একটু কেশরি ফুড কালার দিচ্ছি। ছিদ্রযুক্ত ছান্তা যে হয়, ওই ছান্তা দিয়েই কিন্তু বানাবো। তেলটা এখানে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এই ছান্তার উপরে কিন্তু মিলিয়ে মিলিয়ে দিয়ে দিচ্ছি। তবে এই বোঁদে ভাজার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে তেল লাগে। তেলটা একটু কমে গেছে আমার। এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই গরম গরম শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর কিন্তু এই বোঁদেগুলোও ভাজা হয়ে গেছে। ভেজেই কিন্তু সরাসরি এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। বোঁদে ভাজতে ভাজতে চারিদিকে মেঘ পুরো কালো করে এসছে। এই প্রখর রোদ উঠেছিল কিছুক্ষণ আগে,
এখন পুরো চারিদিকে কালো করে এসছে, বৃষ্টি আসলো বলেই। আর বোঁদেগুলো প্রথমে যেগুলো ভেজেছিলাম ছেঁকে নিয়েছি, আর পরে যেগুলো ভেজেছিলাম ওগুলোও তুলে নেব। কতটা রসালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। চারিদিকে কালো হয়ে গেছে, ফ্ল্যাশ লাইট জেলে আপনাদেরকে যতটুকুনো সম্ভব দেখাতে পারবো কিনা জানি না। এই যে দেখুন বোঁদেগুলো কতটা পারফেক্ট রসালো হয়েছে, এই যে রসে পুরো একদম টইটুম্বুর। একদম সুন্দর হবে রসটা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।